অ্যাस्थমা বলতে ব্রঙ্কাল অ্যাস্থমা, সেখানে এটা আমাদের একটা লাংসের সমস্যা। মানে লাংসের সমস্যা কি, এটা একটা সিভিয়ার কন্ডিশন লাংসের। সেখানে কি হয়, আমাদের যে শ্বাসনালী, যেরকম আমরা নর্মালি শ্বাস নিচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের যে লাংসে যে এয়ারটা রয়েছে, মানে শ্বাসনালী যেটাকে বলা হয়, শ্বাসনালীটাতে কি হয়, প্রচুর পরিমাণ মিউকাস জমে যায়, যেটাকে আমরা কফ বলি বাংলায়। কফ জমে যায়, সেখান থেকে কিন্তু জিনিসটা ব্লকেজ হয়ে যায়, হয়ে কি হয় যে নর্মাল যে শ্বাসটা সেটা আমরা নিতে পারি না। এমনিতেই আমাদের একটা লাংসে যে আমরা রিদম কন্টিনিউয়াসলি শ্বাস নিচ্ছি না, একটা ইলাস্টিকের মতো কাজ করে, মানে সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে। কিন্তু যখনই অ্যাজমা হয়ে যাচ্ছে, অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এই ক্যাপাসিটিটা কমে যাচ্ছে, আস্তে আস্তে এয়ার সেকগুলো সেগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে। হয়ে গিয়ে কি হচ্ছে, ওখানে একদম কফ জমে, যেটা আমরা দেখতে পাচ্ছি ছবিগুলোর মধ্যে। দেখুন, একটা যেটা সরু পরিষ্কার রয়েছে, এটা নর্মাল শ্বাসনালী, আর যেটা রয়েছে একটু ছোট, সেটা হলো কি অ্যাজমাদের ব্রঙ্কাল অ্যাজমাদের আক্রান্ত হয়ে গেছে, তার জন্য এরকম শ্বাসনালীটা ছোট সংকোচন হয়ে যায়। হয়ে হয়ে কি হয়, একদম অবস্ট্রাকশন হয়ে যায়, এরকম হয়ে যায় নর্মাল শ্বাস নেওয়াটাই কিন্তু কষ্টকর হয়ে যায়।